সম্মানিত ভাইরা আমার, আফসোসের সাথে বলতে হয়, যদি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার কারণে রাজনীতিবিদ হয়, যদি জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার কারণে রাজনীতিবিদ হয়, হুসাইন মোহাম্মদ এরশাদ যদি রাষ্ট্রপতি হওয়ার কারণে রাজনীতিবিদ হয়, আপনার আমার নবী 10টি বছর মদিনা রাষ্ট্র গোটা মদিনাকে ইসলামের আলোয়, কোরআনের আলোয় আলোকিত করলেন, তাহলে আপনার আমার নবীকে আপনি কি বলবেন? নবী যে রাষ্ট্রপতি ছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহলে আপনার আমার নবীকে আপনি কি বলবেন? তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ইসলামী রাজনীতিবিদ, রাষ্ট্রবিদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেকে মনে করেন যে ইসলামে রাজনীতি হারাম। কে বলেছে? কোন আলেম বলেছে? মুসলমানদের ইতিহাস, ঐতিহ্য দেখেন। মুসলমানদের মসজিদ হলো ক্যান্টনমেন্ট মসজিদ। কি? এই মসজিদে সকল শিক্ষা দেওয়া হয়। মুসলমানদের মসজিদের মেহরাব হলো অস্ত্রাগার। মুসলমানদের মসজিদের যেই সদস্য যে নামাজ পড়ে, এরা হলো মুসল্লি, হলো সৈন্য। এটাই হলো আমাদের ইসলাম। এর জন্য আমরা দিতে পারি জানমাল কুরবান। কথা বলেন ঠিক কিনা? অমমিন মুসলমান, ওই যে তাকিয়ে দেখুন, আগামী দিন ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আসছে সকল বিশ্ববিদ্যালয়গুলি। আজ ইসলামের পক্ষে তারা সাপোর্ট করছে, দলমত নির্বিশেষে। চাঁদাবাজ, খুন, হত্যা, ধর্ষণ, তাদেরকে নস্যাৎ করার জন্য আজ বাংলার জমিনে মানুষগুলি একতাবদ্ধ হয়েছে। আজকের মাহফিল থেকে বলতে চাই, কোরআনের আজকের এই ময়দান থেকে বলতে চাই, এই জমিনে কোরআনের আলোয় আলোকিত করতে গিয়ে যদি ডাক আসে, যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহরে দেখান। আমার ভাইয়েরা, সালমান শাহকে হত্যা করা হয়েছে কিনা, নাকি আত্মহত্যা করেছে জানি না, আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানেন। যদি আল্লাহর এই জমিনে যদি এই আইন যদি বলবৎ যদি থাকতো, তাহলে কোন মানুষকে হত্যা করার সাহস কখনো করত না। সালমান শাহর বিচার যদি 30 বছর পরেও যদি এই জমিনে যদি হয়, অভাবীর মুসলমান, কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে যারা হত্যা করেছে, আজকের মাহফিল থেকে বলতে চাই, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, 40 বছর পরেও যদি এটার শাস্তি দেওয়া হয়, বিচার করা হয়, সালমান শাহর হত্যাকারীদের 30 বছর পরেও যদি এই মামলাকে জাগ্রত করে বিচার সম্পূর্ণ করা হয়, কোরআনের পাখিকে হত্যা করার অপরাধে 60 বছর পরেও এই জমিনে বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি জানো দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরাতুল মাইদার 3 নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন
এই আয়াতটি নাজিল করেছেন কোরআনুল কারীমের সর্বশেষে। এই আয়াতটি যখন নাজিল হয় এর প্রেক্ষাপট হলো এটাই, বিদায় হজের ভাষণে 10ম হিজরিতে 9 জিলহজ আরাফার ময়দানে আসরের নামাজের পরে নবীজি যখন উষ্টির উপর ছিলেন, ঠিক সেই সময় এই আয়াতটি নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। যখন এই আয়াতটি নাজিল হয় ঠিক সেই সময় নবীজি ঘেমে যাচ্ছিলেন এবং উট সহ উষ্টি সহ সব মনে হচ্ছে যে ভেঙ্গে সে দেবে গিয়ে মাটির সাথে মিশে যাবে, এমন অবস্থা হচ্ছিল, বলি আল্লাহু আকবার। এই আয়াতটি নাজিল হয় আরাফার ময়দানে, গুরুত্বপূর্ণ একটি সময়। এই আয়াত যখন নাজিল হয় সঙ্গে সঙ্গে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভেঙ্গে পড়লেন। জিজ্ঞেস করা হলো, আপনি ভেঙে পড়ছেন কেন, কান্না করছেন কেন? হযরতে ওমর ফারুক তিনি বললেন, এই আয়াত নাজিল মানে কোরআনুল কারীমের শেষ আয়াত, নবীজির দাওয়াতি মিশন শেষ, আর কোনোদিন এই জমিনে তিনি নতুন করে কোনো কোরআনের আয়াত নাজিল হবে না। আর এই আয়াত দ্বারা বোঝা যায় যে নবীজির মিশন, দাওয়াতি মিশন কার্যক্রম এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তিনি বেশি দিন এই পৃথিবীতে বাঁচবেন না, চলে যাবেন, সেই জন্য আমি কান্না করছি, বলি আল্লাহু আকবার। একজন ইহুদি এসে হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, তোমাদের কোরআনে এমন একটি আয়াত নাজিল হয়েছে, যে আয়াত যদি আমাদের প্রতি নাজিল করা হতো তাহলে আমরা ঈদের আনন্দ করতাম। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, আয়াতটা কি, কোন সেই আয়াত? তখন জানিয়ে দিল, এই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে আমি সম্পন্ন করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি মনোনীত করলাম এমন জীবন বিধান তোমাদের জন্য যার নাম হলো ইসলাম। সম্মানিত ভাইরা আমার, নবীজি জানিয়ে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি রাসূলি, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম, যদি তোমরা আঁকড়ে ধরতে পারো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। এক নম্বর হলো আল কোরআনুল কারীম, বলি আল্লাহু আকবার। দুই নম্বর হলো বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর সুন্নাহ। আজকের এই পৃথিবীতে যদি কেউ আল্লাহর কোরআনকে এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই সফল করবেন দুনিয়াতে, বলি আল্লাহু আকবার। শুধু দুনিয়াতে নয়, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। এই দিন, এই জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, অথচ এই ইসলাম পাওয়ার পরে, এই জীবন ব্যবস্থা পাওয়ার পরে আজ আমরা সেই ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক আমরা আজ চলি না। সম্মানিত ভাইরা আমার, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। এমন সময় নবী এবং রাসূলকে পাঠিয়েছেন যুগে যুগে, যেখানে যেই নবীর দরকার ছিল সেই নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। শুধু তাই নয়,
প্রত্যেক নবী এবং রাসূল কি সমসাময়িক সময়ে চ্যালেঞ্জের মোকাবেলায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেই সময় যেই বিষয়ের বেশি বাহাদুরি ছিল, শ্রেষ্ঠত্ব ছিল, অহংকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে মর্যাদাবান করে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছে। আল্লাহু আকবার। শ্রেষ্ঠত্ব দান করেছিলেন আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। তখন ক্ষমতার বড়াই ছিল, দাপট ছিল, কার কত বড় ক্ষমতা। সুলাইমান নবীর সময় ক্ষমতার দাপট ছিল, প্রাচুর্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার, সেই সময় মানুষের ক্ষমতা কত বড় ছিল, তাদের চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ পাক সুলাইমান নবীকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, যেই শ্রেষ্ঠত্ব পাখির উপরেও আল্লাহ রাব্বুল আলামিন হার মানিয়ে দিয়েছে। একটা পাখি উঠতে পারে যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু সুলাইমান নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্ব দান করেছিলেন, পাখির মতো উঠতে পারতেন, কিন্তু নিজে ওইভাবে উঠতেন না। 4 ইঞ্চি পুর স্বর্ণের বিশাল এলাকা জুড়ে তক্তা ছিল, যেই তক্তার মধ্যে জিনদের সর্দার, মানুষদের প্রতিনিধি নিয়া সুলাইমান নবী পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যে চলে যেতেন। সুলাইমান নবী যখন বাতাসে যখন চলে বেড়ালেন, বাতাসে যখন পৃথিবীর এক প্রান্ত থেকে যখন আরেক প্রান্ত যখন যেতে লাগলেন, তদানীন্তন কালে প্রত্যেক ক্ষমতার বড়াইগুলি তাদের ধুলাই সঙ্গে মিশে গেল। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জের মোকাবেলায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুসা নবীকে আল্লাহ পাক এমন শ্রেষ্ঠত্ব মুজিজা দান করেছেন, সেই সময় জাদু বিদ্যার প্রভাব ছিল। কি বিদ্যা? জাদু বিদ্যার প্রভাব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে এমন মুজিজা দিলেন, আল্লাহ পাক একটা লাঠি দিলেন, এই লাঠির মাধ্যমে যা বলা হতো তাই হয়ে যেত। 10টা গুণ ছিল। ওই লাঠি সাপ হয়ে সকল জাদুকরের জাদু, সকল সাপগুলি গিলে ফেলেছিল। বলি আল্লাহু আকবার। তাদের সকল জাদুবিদ্যাগুলি ধ্বংস করা হয়েছিল। এমনি করে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তাদের বড়াই ছিল, চিকিৎসার বড়াই, কে কত উন্নত মানের চিকিৎসা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে এমন মুজিজা দান করলেন, ওরা চিকিৎসা নিয়ে বড়াই করত, কিন্তু আল্লাহ পাক ঈসা নবীকে এমন মুজিজা দিলেন, চিকিৎসা তো দূরের কথা, একটা মৃত মানুষ যাকে কবর দেওয়া হয়েছে, কবরের পাশে গিয়ে মৃত মানুষকে জীবিত করার মতো ক্ষমতা দান করেছিলেন। আল্লাহর নবী ঈসা যখন কবরের পাশে গিয়ে বলতেন, কুম বিইذনিল্লাহ, দাঁড়াও আল্লাহর হুকুমে, পুরাতন কবরের পাশে গিয়ে যখন ঈসা নবী যখন বলতেন, সঙ্গে সঙ্গে কবর থেকে মৃত ব্যক্তি উঠে যেত। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ঈসা নবীর সময় জামানায় তারা দেখলো, আহারে আমাদের চিকিৎসার কতটুকু উন্নতি করেছি। আল্লাহ পাক ঈসা নবীকে মৃত ব্যক্তিকে জীবিত করার মতো আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন, যা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। ঈসা নবীর সময় চিকিৎসা ব্যবস্থা এত বেশি উন্নত ছিল, অহংকার করত। তারা নার্ভ দেখে বুঝতে পারতো যে কি সমস্যা, গাছগাছড়া দিয়ে তারা চিকিৎসা করত, ভালো হয়ে যেত। আর বর্তমান জামানায় টেকনোলজির যুগ, আপনি যাবেন ডাক্তারকে দেখানোর জন্য 800 টাকা ভিজিট লাগবে, আর টেস্ট দিবে 8000 টাকা। কথা বলেন ঠিক কিনা? টেস্ট ছাড়া যেন ডাক্তাররা যেন কোনো চিকিৎসাই ধরতে পারে না। গরু, ছাগল, ভেড়া, দুম্বা যা কিছু আছে সব বিক্রি করে নিয়ে আসো,
চিকিৎসার উন্নতি আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় দিয়েছিলেন। তাদের মোকাবেলায় ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শ্রেষ্ঠত্ব দান করেছেন যেটা পৃথিবীর কোনো মানুষকে দান করেন নাই। মৃত ব্যক্তিকে জীবিত করার মতো ক্ষমতা আল্লাহ পাক ঈসা নবীকে দান করেছিলেন, বলি সুবহানাল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুগে যুগে চ্যালেঞ্জের মোকাবেলায় শ্রেষ্ঠত্ব দান করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী কতদিন বলেন? কতদিনের জন্য নবী? যতদিন পৃথিবী থাকবে ততদিন তিনি নবী, বলি আল্লাহু আকবার। যতদিন পৃথিবী থাকবে ততদিন তিনি নবী এবং রাসূল, বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, মৃত্যুর পরও তিনি নবী, আল্লাহু আকবার। কারণ মৃত্যুর পরেও কবরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে। নবীজির চেহারা সামনে তুলে ধরা হবে আর জিজ্ঞাসা করা হবে তিনি কে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটা আপনাকে আমাকে প্রমাণ দিতে হবে কবরেও, বলি আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল, ঠিক কিনা? নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আজ এখানে মাহফিল, কত মানুষ দোকানে, কথা বলেন ঠিক কিনা? দেখেন এই জায়গা এর চাইতে কয়েক ডবল প্রচার করলো উজির ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছে, আর মজা মারছে দোকানদাররা, কথা বলেন ঠিক কিনা? এগুলো কিন্তু অত্যন্ত কষ্টদায়ক ব্যাপার। আমি আমার গ্রামে, আমার এলাকায় যেটা নিয়ম করেছি, যে গ্রামে, আমার গ্রামের মাহফিলে কোনো কসমেটিক্সের দোকান থাকবে না, এবং আমি সফল। এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচা করে আয়োজন করা হয়, দেখেন দোকানে কত কত মানুষ। হয় মাহফিলে আসবে, না হলে বাসায় গিয়ে ঘুমাবে। বিশেষ প্রয়োজন দুই একটা খাবার দোকান থাকতে পারে, কিন্তু কসমেটিক্স দোকান মানে ওখানে মেয়েদের আড্ডা, কথা বলেন ঠিক কিনা? এগুলি পরিবর্তন করার দরকার। আলোচনা করছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠত্ব দান করেছেন যুগ উপযোগী। কিভাবে? আল্লাহর নবী আজ থেকে 1450 বছর পূর্বে এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ পাক ভালো করেই জানেন যে এই জামানায় বিজ্ঞানের, প্রযুক্তির উৎকর্ষ সাধন হবে। সেই জন্য বিজ্ঞান এবং প্রযুক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বলি আল্লাহু আকবার। কিভাবে? বিজ্ঞান এবং প্রযুক্তি এবং টেকনোলজির উপর আমার আপনার নবীকে শ্রেষ্ঠত্ব কিভাবে দান করলেন? দেখেন, মহাকাশে মহাকাশে অ্যাপোলো 11-তে চাঁদে যাওয়া হয়েছিল। এরপরে পাথফাইন্ডারের মাধ্যমে মঙ্গল গ্রহে যাওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দান করেছেন, কিন্তু সব কিছু, এই যে গ্রহ, নক্ষত্র, ধূমকেতু, ছায়াপাত, উল্কাপিণ্ড, গ্যালাক্সি, ব্ল্যাক হোল, যা কিছু আছে সব কিন্তু প্রথম আসমানের নিচে, কথা বলেন ঠিক কিনা? এই সব কিছু প্রথম আসমানের নিচে। কেবলমাত্র মানুষ
মঙ্গল গ্রহে গিয়েছে, চাঁদে গিয়েছে, কিয়ামত পর্যন্ত ওরা যতই আবিষ্কার করুক না কেন প্রথম আসমানের নিচেই পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার নাসা গবেষণা কেন্দ্র, যেখানে তাদের যাত্রা শেষ হয়েছে, আপনার আমার নবী বিশ্ব নবী সেখান থেকে যাত্রা শুরু করেছে। আল্লাহু আকবার। কিভাবে আপনার আমার নবী যাত্রা শুরু করেছেন? যুগের চ্যালেঞ্জের মোকাবেলায় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন। দেখেন আমার ভাইয়েরা, মেরাজে আল্লাহর রাসূলকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে আজিম পর্যন্ত আপনার আমার নবী গিয়েছিলেন। আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা পৃথিবীর কোনো বিজ্ঞানিকের পক্ষে, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। নবীকে যেন ব্যাকডেটেড যেন না বলতে পারে, প্রাচীন যেন না বলতে পারে। আজ থেকে 1400 বছর পূর্বে বিজ্ঞানীকে হার মানিয়ে আপনার আমার নবী 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত গিয়েছিলেন। বলি আল্লাহু আকবার। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সম্মানিত ভাইরা আমার, যেই শ্রেষ্ঠত্ব পৃথিবীর কোন নবী এবং রাসূলকে দান করেন নাই। নবীজি বলেছেন, আমি হলাম শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত নবী এবং রাসূল থাকবেন। তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের শ্রেষ্ঠত্ব যেই বিষয়ের উপর ছিল তাদের উপর চ্যালেঞ্জের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলি আল্লাহু আকবার। বর্তমান পৃথিবীতে গুরুত্বপূর্ণ 2টি সবচেয়ে বড় সমস্যা। কয়টি? 2টি সবচেয়ে বড় সমস্যা। 1 নাম্বার হলো, সবচেয়ে বড় সমস্যা হলো অর্থনৈতিক সুশাসনের অভাব। কথা বলেন ঠিক কিনা? আজ মানুষ চিন্তাই করতে পারে না যে কোনটা হালাল কোনটা হারাম। আজ মানুষ সুদ খায় কি খায় না? বলেন হালাল না হারাম? জোরে বলেন। তাহলে খায় কেন? কেন খায়? হারাম জানার পরেও খায়। আপনি পায়খানা, ওটা অপবিত্র, হারাম, এরপর আপনি খাবেন? কেউ খাবে না। বর্তমান সময়ের সবচেয়ে বড় যেই 2টি সমস্যা, এক হলো অর্থনৈতিক সুশাসনের অভাব, দ্বিতীয় নাম্বার রাজনৈতিক সুশাসনের অভাব। গলিতে সব জায়গায় শয়তান উদ পেতে বসে আছে। মানুষকে অর্থনৈতিক সুশাসন থেকে তাদেরকে অন্ধকার জগতে ডুবিয়ে নেওয়ার জন্য চিটারি, বাটপারি, সুদ সব কিছু ভরপুর করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সুদ এত মারাত্মক, এত জঘন্য, যেই ব্যক্তি 1 দিরহাম 1 টাকা সুদ খেলো সে যেন মায়ের সাথে 36 বার জিনা করলো। বলি নাউজুবিল্লাহ। এই সমাজটা, আমরা সুদ খেতে না চাইলেও আমাদেরকে সুদ ধরে ধরে খাচ্ছে। আমাদের রক্তের প্রতিটা শিরা উপশিরায় সুদ আমাদের পৌঁছে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার শরীর এই অপবিত্র দিয়ে গঠন করার কারণে আমাদের ইবাদত কিন্তু কবুল হচ্ছে না। বলেন তেঁতুল গাছ লাগিয়ে কোনোদিন কি সম্ভব ওই গাছে ফজলিয়াম ধরবে? সম্ভব? কখনোই সম্ভব নয়। অপবিত্র হারাম খাবার খাওয়ার পরে, সুদের টাকা খাওয়ার পরে, জিনার টাকা খাওয়ার পরে, চিটারি বাটপারির 2 নম্বরই টাকা খাওয়ার পরে যে শরীরটা গঠন হবে, এই শরীর নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া সম্ভব নয়। সম্মানিত ভাইরা আমার, 1 নম্বর পৃথিবীর সমস্যা হলো অর্থনৈতিক সমস্যা। আজ আমরা সুদ থেকে দূরে থাকতে পারছি না। সঠিক অর্থনৈতিক ব্যবস্থা নাই।
আজকে যদি সঠিকভাবে যাকাত দেওয়া হতো তাহলে বাংলার জমিনে গরিব খুঁজে পাওয়া যেত না। যাকাত ধনীদের কাছ থেকে যদি নিয়ে যদি বন্টন করা হতো 5 বছর পরে বাংলার জমিনে কোনো গরিব থাকতো না। আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের আইনের রহমত এবং বরকত। এত সম্পদ আল্লাহ পাক এই ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় যেই সমস্যা, রাজনৈতিক সুশাসনের অভাব। রাজনৈতিকভাবে আমরা সাপোর্ট করি তাদের, শুধুমাত্র নির্দিষ্ট কিছু দলকে ভালো মন্দ আমরা যাচাই না করেই সাপোর্ট করি। কথা বলেন ঠিক কিনা? আমার কথা মিলিয়ে দেখবেন, বাবা করেছে যে দল আমিও করি সে দল, আমার চাচাতো ভাই মামাতো ভাই আমার প্রতিবেশী আমাকে কিছু সুযোগ সুবিধা দিয়েছে, তার মধ্যে ইসলাম আছে কি না চিন্তা ভাবনা না করেই আমরা সেই দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? রাজনৈতিক সুশাসনের অভাব, অথচ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুশাসন এই সমাজে দেখিয়ে গেছেন না। সম্মানিত ভাইরা আমার, আফসোসের সাথে বলতে হয়, যদি শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি হওয়ার কারণে রাজনীতিবিদ হয়, যদি জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার কারণে রাজনীতিবিদ হয়, হুসাইন মোহাম্মদ এরশাদ যদি রাষ্ট্রপতি হওয়ার কারণে রাজনীতিবিদ হয়, আপনার আমার নবী 10টি বছর মদিনা রাষ্ট্র গোটা মদিনাকে ইসলামের আলোয় কোরআনের আলোয় আলোকিত করলেন, তাহলে আপনার আমার নবীকে আপনি কি বলবেন? নবী যে রাষ্ট্রপতি ছিলেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহলে আপনার আমার নবীকে আপনি কি বলবেন? তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ইসলামী রাজনীতিবিদ, রাষ্ট্রবিদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেকে মনে করেন যে ইসলামে রাজনীতি হারাম। কে বলেছে? কোন আলেম বলেছে? মুসলমানদের ইতিহাস ঐতিহ্য দেখেন। মুসলমানদের মসজিদ হলো ক্যান্টনমেন্ট। মসজিদ কি? এই মসজিদে সকল শিক্ষা দেওয়া হয়। মুসলমানদের মসজিদের মেহরাব হলো অস্ত্রাগার। মুসলমানদের মসজিদের যেই সদস্য যে নামাজ পড়ে এরা হলো মুসল্লি, হলো সৈন্য। এটাই হলো আমাদের ইসলাম। এর জন্য আমরা দিতে পারি জানমাল কুরবান। কথা বলেন ঠিক কিনা? অমুমিন মুসলমান, ওই যে তাকিয়ে দেখুন, আগামী দিন ইনশাআল্লাহ ইসলামের পক্ষে আসছে সকল বিশ্ববিদ্যালয়গুলি আজ ইসলামের পক্ষে তারা সাপোর্ট করছে। দলমত নির্বিশেষে চাঁদাবাজ, খুন, হত্যা, ধর্ষণ তাদেরকে নস্যাৎ করার জন্য আজ বাংলার জমিনে মানুষগুলি একতাবদ্ধ হয়েছে। আজকের মাহফিল থেকে বলতে চাই, কোরআনের আজকের এই ময়দান থেকে বলতে চাই, এই জমিনে কোরআনের আলোয় আলোকিত করতে গিয়ে যদি ডাক আসে, যদি বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহরে দেখান। সম্মানিত ভাইরা আমার, কোন তন্ত্র মন্ত্র দিয়ে মানুষের সুখ এবং শান্তি আসতে পারে? কোন তন্ত্র এবং মন্ত্র দিয়ে মানুষের কোনোদিন সুখ এবং শান্তি আসতে পারে না, আসবেও না। আমার ভাইয়েরা, লোকাল বাসে চড়ে কোনোদিন দূরপাল্লায় যাওয়া সম্ভব নয়। ঠিক তদ্রূপ ডেট এক্সপায়ার কোন ধর্ম, কোন তন্ত্র, কোন মন্ত্র দিয়ে কিয়ামত পর্যন্ত মানব জীবনের সমস্যা সমাধান কোনোদিনই হবে না। কথা বলেন ঠিক কিনা? বিবেকের কাছে প্রশ্ন আমার ভাইয়েরা, আল্লাহ তৈরি জান্নাতে আমরা সকলেই যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রশ্ন হলো, আল্লাহ তৈরি জান্নাতে আপনি যেতে চান, কিন্তু আল্লাহ তৈরি আইন কেন মানেন না? কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তৈরি জান্নাতে আপনি যেতে চান, সে আল্লাহর তৈরি আইন কেন আপনি মানেন না? শরিয়া কেন মানেন না? সম্মানিত উপস্থিতি,
আমি যে আয়াতটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, নবী হে, আমি আজকে এই দিন আমি পরিপূর্ণ করে দিলাম দ্বীনকে, এই জীবন ব্যবস্থাকে। বলি আল্লাহু আকবার। দ্বীন শব্দের অর্থ কোরআনুল কারীমের মধ্যে একাধিক অর্থ করা হয়েছে, একাধিক অর্থ রয়েছে। এর মধ্যে কয়েকটি অর্থ আপনাদের সামনে আমি তুলে ধরছি। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শব্দ ব্যবহার করেছেন, এক নম্বর হলো আইন ও কর্ম অর্থে। সূরাতুল কাফিরুনের মধ্যে আল্লাহ পাক বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমার আইন তোমার কর্ম তোমার কাছে, আমার আইন আমার কর্ম আমার কাছে। বলি আল্লাহু আকবার। এরপর দ্বীন অর্থে ব্যবহার করা হয়েছে, আনুগত্য বা বশ্যতা অর্থে দ্বীন ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস। সূরাতুজ জুমার 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাঁটি আনুগত্য কেবল মাত্র আল্লাহ পাকের জন্য। এরপর বিচার বা প্রতিদান অর্থে ব্যবহার করা হয়েছে দ্বীন শব্দ, বিচার বা প্রতিদান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। এটা বিচার এবং প্রতিদান অর্থে ব্যবহার করা হয়েছে সূরাতুল ফাতিহার 4 নম্বর আয়াত। এরপর দ্বীন শব্দ ব্যবহার করা হয়েছে জীবন ব্যবস্থা অর্থে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন বিধানের নাম কি? ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের প্রতিটি বিষয়ের জন্য আল্লাহর নির্দেশনা হলো দ্বীন। প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা, যা কিছু লাগবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়ে দিয়েছেন। বলে আল্লাহু আকবার। অন্যান্য ধর্মের মতো এটা কিন্তু ধর্ম নয়। তাহলে দ্বীন মানে কি? মানুষের প্রতিটি বিষয়ের জন্য আল্লাহর নির্দেশনা হলো দ্বীন। অন্যান্য ধর্মের মতো আমাদের ধর্ম নয়। কিছু কৃষ্টি কালচার, নিয়ম কানুন, এরপর শেষ, আর কোনো খবর নাই। আমাদের জীবন বিধান, আমাদের ধর্ম হলো প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত, বাসায়, অফিসে, অর্থনীতি, রাজনীতি, সকল বিষয়ের সমাধান আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা আমাদের জীবন বিধানে ইসলামী আল্লাহ পাক দিয়েছেন। বলি আল্লাহু আকবার। আর এই বিষয়গুলি যারা পালন করবে তারাই আল্লাহ রাব্বুল আলামিনের নাজাত পাবেন। সম্মানিত উপস্থিতি, এই দ্বীন কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা কিভাবে, এর মধ্যে এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই দ্বীনের মধ্যে রয়েছে আকীদা ও বিশ্বাস, এর মধ্যে রয়েছে ইবাদত ও ব্যবস্থাপনা, এর মধ্যে রয়েছে নৈতিকতা ও চরিত্র, এর মধ্যে রয়েছে সামাজিক ব্যবস্থা, এর মধ্যে রয়েছে আইন ও বিচার ব্যবস্থা, এর মধ্যে রয়েছে অর্থনৈতিক ও সম্পদ বন্টন, এর মধ্যে রয়েছে রাজনীতি ও শাসন ব্যবস্থা, এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধনীতি, এর মধ্যে রয়েছে আত্মিক ও আধ্যাত্মিক দিক। অর্থাৎ এমন কোনো বিষয় নাই যে আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে দেন নাই। বলি আল্লাহু আকবার। আকীদার বিষয়ে, বিশ্বাসের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান আনতে হবে, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে, পরকালের প্রতি, নবীর প্রতি, কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কিন্তু বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা আকীদার দোহাই দিয়া সঠিক ইসলাম থেকে, ইসলামের বিজয়ের প্ল্যাটফর্ম থেকে দূরে সরে যাচ্ছে। আকীদার দোহাই দিয়ে। সম্মানিত ভাইরা আমার, যুদ্ধের ময়দানে কোনো আমির যদি বাম হাতে চা খায়, কোন হাতে? বাম হাতে যদি চা যদি খায়, আর ওই যুদ্ধের ময়দান থেকে সে যদি বলে যে আমার আমির
বাম হাতে চা খেলো কেন, আমি তার সঙ্গে যুদ্ধের ময়দানে আর থাকবো না, চলে যাব। তাহলে জবাব দেন, আমির বাম হাতে চা খাওয়ার কারণে আল্লাহর দরবারে সে কোনো না কোনোভাবে জবাবদিহি করতে পারবে, দিবে। কিন্তু যেই ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো, যে পালিয়ে গেল, সরাসরি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দৃষ্টান্ত দিলে আপনারা সহজে বুঝবেন। এক ব্যক্তি মদ খাচ্ছে। কি খাচ্ছে? এক ব্যক্তি মদ খাচ্ছে। মদ খাওয়ার সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখে যে একজন মদ খাওয়ার সময় পাশে থেকে দাঁড়িয়ে থেকে দেখছে মুজগুলো একটু বড় বড়। মুজগুলো কি বড় বড়? এই মুজগুলি বাম হাত দিয়ে ধরে এইভাবে মদ খাচ্ছে, যেন মদের সেই তরল পদার্থগুলি মুসের সঙ্গে যেন না ঠেকে। জিজ্ঞেস করা হচ্ছে, কি ব্যাপার, তুমি এইভাবে মুস এইভাবে চেড়ে তারপর মুখে দিচ্ছ মদ কেন? বলছে, না, আমি শুনেছি, আমি জেনেছি যে তরল পদার্থ বা পানি খাবার যদি মুসে যদি ঠেকে তাহলে এটা মাকরু। কিন্তু খাচ্ছে কি? খাচ্ছে মদ। মুসে ঠেকলে এটা মাকরু হবে, অপছন্দনীয়। আজকে আকীদার দোহাই দিয়ে এক শ্রেণীর শয়তান্নেশী কিছু ব্যক্তিগুলি, কিছু আলেমগুলি, তারা আজ হারাম পথ অবলম্বন করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আকীদা এবং বিশ্বাস, আমল, এটা হলো অন্তরের ব্যাপার, শরিয়ার ব্যাপার। যারা জীবন দিল, যারা জেল খাটলো, যাদের প্রতি মামলা হামলা দেওয়া হলো, হাজারো বাধা বিপত্তির পরেও যারা এক চুল পরিমাণ পর্যন্ত আকীদা থেকে দূরে সরে যায় নাই, আর তাদেরকে আকীদা ভ্রষ্ট বলছে, আজকে প্রমাণ হয়েছে বাতিলের সঙ্গে যুক্ত হওয়ার কারণেই তারা তাদেরই আকীদা নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম তারা হলো উট পাখির মতো। একটা কথা যখন বলবেন দেখবেন যে তারা অন্যদিকে ঘুরে চলে যায়। উট পাখিকে যদি বলা হয় যে আপনি উড়েন না কেন, উঠেন, উড়েন, তখন দেখবেন যে উট পাখি বলবে যে না, আমি তো পাখি না, আমি তো উট। এবার তাকে যদি বলা হয় যে তাহলে উট যদি হও তাহলে মাল সামানা নিয়ে তাহলে তুমি যাও, এক স্থান থেকে অন্য স্থানে যাও, তখন সে বলবে যে না, আমি তো উট না, আমি তো পাখি। সম্মানিত ভাইরা আমার, এমন মুনাফিক মার্কা লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। আকীদা এবং বিশ্বাস কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি রাখতে হবে, কোরআন সুন্নাহ মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? এরপর জীবন ব্যবস্থা রয়েছে ইবাদত। ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। I have created man and jinn to serve me. আমি জিন এবং মানুষকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। দুনিয়াতে এসে আপনার আমার সব হলো, কিন্তু মহান মালিকের আল্লাহর কাছে ইবাদত হলো না। বলেন আপনি আমি যদি ইবাদত করি সবচাইতে বেশি লাভ কার হবে? আমারই কিন্তু লাভ হবে। আমার ভাইয়েরা, আপনি যদি জাহান্নামে যান আল্লাহ পাকের লস নাই, আর আপনি যদি জান্নাতে যান আল্লাহ পাকের কোনো লাভ নাই। মনে রাখবেন আজকের এই দুনিয়াতে, ক্ষণিকের এই জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছেন প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ পাক হিসাব বুঝে নেবেন। ইবাদতের ব্যবস্থাপনা দিয়েছেন দিনের মধ্যে, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত সব কিছু দিয়েছেন। কিন্তু আমরা ইবাদত করি কিন্তু স্বার্থপর ভাবে। কি পর ভাবে? স্বার্থপরের মতো আমরা ইবাদত করি। দেখবেন যখন অসুস্থ যখন হয় তখন আমরা আল্লাহ পাকে ডাকি, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আমি বিপদে পড়ে গেছি, আমি অসুস্থ, আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম কান্নাকাটি করি, কিন্তু সুস্থ হলে তখন আর খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? আবার একজন ব্যক্তি যখন পানিতে, সমুদ্রে, নৌকায় চড়ে যখন নদীতে যায়,
তুফান যখন চলে আসে, ওই তুফানের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ পাককে ডাকে, আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ পাককে স্মরণ করে আবার এমনি করে গভীর রাত্রিতে জঙ্গলের মধ্যে দিয়ে যদি যায়, অথবা একাকী আপনার বাড়িতে, গ্রামের বাড়িতে গিয়েছেন, জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন কি যেন আওয়াজ হলো, আপনি এক লাফ দিয়ে আপনি আল্লাহ নামের জিকির করতে করতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিন, ইস্তিগফার, আয়াতুল কুরসি পাঠ আপনি শুরু করলেন। এই যে বিপদে পড়ে, অসুস্থতার পরে আল্লাহকে ডাকলেন, সমুদ্রে বিপদে পড়ে, নদীতে বিলে বিপদে পড়ে আল্লাহ পাককে ডাকলেন, রাতের অন্ধকারে কোথাও যাওয়ার পথে আল্লাহ পাককে ডাকলেন, এগুলি জোড়া তালি দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নাকি? জোরে বলেন, জান্নাতে যাওয়া সম্ভব নাকি? কোনোদিনই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, তাই আমি কেবলমাত্র তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত মানে হলো ঘুম থেকে উঠে আবার ঘুমানো পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে জীবন গঠন করার নামই হলো ইবাদত। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দিন জীবন ব্যবস্থা, এর মধ্যে রয়েছে সামাজিক নৈতিক চরিত্র। ইসলাম পালন করতে গেলে নৈতিক চরিত্র থাকার দরকার আছে না নাই? দয়া, ধৈর্য, নম্রতা, উপকারিতা থাকতে হবে। আমরা এমন মুসলমান, আমাদের ধৈর্যের অভাব, এমন মুসলমান দয়ার অভাব, এমন মুসলমান আমাদের নম্রতার অভাব। আজকে বলেন, যদি আজকের এই মাহফিলে, যেখানে আপনার দোকান বসেছে কিংবা এই মাহফিলে, আপনি 1000 টাকার নোট 100টা, কত টাকা? 1 লক্ষ টাকা আপনি ফেলে আপনি চিন্তা করলেন আমি একটু চা খেয়ে আসি, এখানে রেখে চলে যাই, কাউকে জানাবো না, বলেন ঘুরে এসে টাকা পাবেন কিনা? দুই একজন মানুষ এমন থাকতে পারে, হাতে গোনা খুবই কম, যার ঈমান অত্যন্ত খাঁটি, সে আপনাকে ফেরত দিতে পারে। আমার বিশ্বাস অধিকাংশ মানুষ 1 লক্ষ টাকা রাস্তায় পড়ে পাওয়ার পরে, ওটা জানার পরেও ঘোষণা দিবে না, সে ভক্ষণ করবে, হারাম ভক্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের এই চরিত্র, এই নৈতিক চরিত্র, এমন চরিত্র আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছিলেন বিশ্ব নবীকে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সকল চরিত্রের আধার। একজন মানুষ মক্কা এবং মদিনায় কোনো সম্পদ যদি হারিয়ে যদি যায়, তাহলে তার ঘরে গিয়ে পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। কোনো মানুষের কোনো সম্পদ, কোনো নারীর ইজ্জত কখনো নষ্ট করা হয় নাই। বলি আল্লাহু আকবার। সেই সমাজ ফিরিয়ে নিয়ে আসার জন্য আল্লাহর কোরআন ছাড়া কোনো পথ এই পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? দিনের মধ্যে রয়েছে জীবন ব্যবস্থার মধ্যে রয়েছে সামাজিক ব্যবস্থা, এর মধ্যে রয়েছে বিবাহ, তালাক, পিতামাতা, সন্তান, স্ত্রী, প্রতিবেশী, এতিম, গরিব এবং সবার প্রতি দায়িত্ব নির্ধারণ করা আছে ইসলামে। কথা বলেন ঠিক কিনা? সকলের দায়িত্ব আছে না নাই? আপনার ইসলামের বিধান এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমার ভাইয়েরা, বিবাহর নিয়ম আছে না নাই? তালাকের বিধান আছে না নাই? এতিমের হকের বিধান আছে না নাই? প্রতিবেশীর হক, সব কিছু আছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আপনার আমার খেয়াল করতে হবে, যেই ধর্মের মধ্যে, যেই দিনের মধ্যে সব কিছু আছে, আপনি বাথরুমে ঢুকবেন কিভাবে, এই বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বাম পা দিয়ে ঢুকতে হবে। আপনি মসজিদে ঢুকবেন কিভাবে, এই বিধানও আল্লাহ পাক দিয়েছেন ডান পা দিয়ে। এমন কোন নীতিমালা নাই যে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এরপর জীবন ব্যবস্থার মধ্যে ইসলামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আইন ও বিচার ব্যবস্থা। ইসলামে আইন ও বিচার ব্যবস্থা আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কার কথা ভাই? কার কথা? আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফাইসালা যারা করে না, এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। কার কথা? এই জমিন আল্লাহর কোরআন দিয়ে চলে নাকি? বিচারের ব্যবস্থা চলে? চলে না। কেন চলে না? 92% মুসলমানদের দেশে। এই দোষ কার? ফেরেশতার? আমাদের দোষ। এই জমিনে যত অপরাধ হবে, জুলুম হবে, নির্যাতন হবে, জিনা ব্যভিচার যা কিছু হবে, যত অপরাধ হবে, যত গুনাহ হবে, ওই গুনার ভাগ আপনাকে আমাকে নিতে হবে। যতদিন পর্যন্ত এই জমিনে কোরআনের আইন চালু না হবে, ততদিন পর্যন্ত যত গুনাহ হবে আমাদের সকলকেই নেওয়া লাগবে। বলি নাউজুবিল্লাহ। অপরাধ ও তার শাস্তির বিধান আছে। চুরির করলে হাত কেটে দাও। এখন আপনি বলতে পারেন কত বর্বর, কিন্তু আপনার বাড়িতে যখন চুরি যখন হবে তখন আপনি বুঝতে পারবেন যে চুরের হাত কাটা দরকার। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন ব্যবস্থা নবীজি সুশাসন কায়েম করেছিলেন কোরআন দিয়ে। 400 বছর শুধুমাত্র 6 জন লোকের হাত কাটা হয়েছিল। কত বছর? 400 বছরে হাত কাটা হয়েছিল শুধুমাত্র 6 জন লোকের। আমার ভাইরা, যারা চুরি করে আজকে প্রকাশ্যে অপ্রকাশ্যে কলমের খোঁচায়, আল্লাহর আইন যখন চালু হয়ে যাবে, আল্লাহর ভয়ে হোক আর হাত হারানোর ভয়ে হোক, এরা জীবনে কোনোদিন চুরি করবে না। আমার ভাইরা, আইন ও বিচার ব্যবস্থা ইসলামে আছে। বলেন ডাকাতি করলে তার শাস্তি ইসলামে আছে না নাই? ডাকাত যদি হত্যাকারী যদি হয়, আল্লাহর বিধান হলো তাকে শুলে চড়িয়ে হত্যা করতে হবে। 3 দিন তাকে সেই জায়গায় টাঙ্গিয়ে রাখতে হবে, হত্যা করতে হবে। এটা আল্লাহর বিধান। যেন এই পৃথিবীর বুকে কোনো ব্যক্তি যেন ডাকাতি যেন না করে, কোনো মানুষ হত্যা যেন না করে। এই আল্লাহর আইন যদি চালু হয় এই সমাজে, আল্লাহর কসম, আপনার তালা লাগানোর তো দরের কথা, আপনার ঘরের দরজা না থাকলেও একটা চোরের সাহস হবে না, ডাকাতের সাহস হবে না আপনার বাড়িতে ঢুকে চুরি করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর আইনে, আল্লাহর বিচার ব্যবস্থায় জিনার শাস্তি আছে না নাই? যদি কোনো ব্যক্তি জিনা করে, তার শাস্তি যদি অবিবাহিত হয়, তাহলে 100টি বেত্রাঘাত করতে হবে। আল্লাহর আইন। বলেন আজ সমাজে জিনা ব্যভিচার করছে, এই আইন আছে না নাই? যদি এই আইন চালু যদি থাকতো, তাহলে ধরা পড়তো অমুকের ছেলে অমুকের মেয়ে এই জিনা কাজ করেছে, কোনো না কোনো ভাবেই কিন্তু এটা প্রকাশ পেয়ে যেত। আর যদি বিয়ের পরে যদি জিনা করত, আল্লাহর আইন হলো বুক পর্যন্ত গেঁথে তাকে পাথর মেরে উড়িয়ে দাও। এমন বিচার যদি এই জমিনে যদি হয়, আজ ঘরে ঘরে, আজ সমাজে পরিবারে পরকিয়া চলছে। আল্লাহর কসম, যদি পরকিয়ার শাস্তি জমিনে যদি হতো, একটা স্বামী কিংবা একটা স্ত্রী পরকিয়া করত না, একজনও না। আল্লাহর ভয়ে কিংবা আইনের ভয়ে তারা, আল্লাহর ভয়ে কিংবা আইনের ভয়ে তারা কোনো প্রকার গুনাহ করত না, জিনার সঙ্গে জড়িত হতো না। জিনা এত মারাত্মক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন প্রত্যেকটি পাপের বিষয়ে। সুদ খেও না, ঘুষ খেও না, মিথ্যা বলো না, এটা করো না, ওটা করো না। কিন্তু জিনার ক্ষেত্রে আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার খবরদার, জিনার নিকটবর্তীও তোমরা হইও না। জিনা করার তো দূরের কথা, জিনার নিকটবর্তীও তোমরা হইও না। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চুরি, ডাকাতি, জিনা, মদ খাওয়ার বিধানও দিয়েছে। বলেন এই সমাজে মদ খাওয়ার শাস্তি আল্লাহর বিধানে
আল্লাহর বিধানে আছে না নাই? আল্লাহর বিধান আছে, যদি কোনো ব্যক্তি মদ খায় তাকে 80টি বেত্রাঘাত করতে হবে। আজ প্রকাশ্যে মদ খায় আর বলে যে আমার মদের লাইসেন্স আছে, হ্যাঁ করে হাসে, কথা বলে ঠিক কিনা? কত বড় নির্লজ্জ বেহায়, আমার লাইসেন্স আছে। আমার ভাইরা, যদি এই জমিনে মদ খাওয়ার বিচার করা হতো, আপনার আমার কলিজার টুকরা সন্তান নিশা প্রাণ করতো না, নিশা করতো না, এই সমাজটা শান্তিতে ভরপুর হয়ে যেত। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। কার হুকুম এটা? আল্লাহর হুকুম। মদ, জুয়া, ভাগ্য নির্ধারক, তীর, দেব দেবীর সব কিছু এটা হারাম। আমার ভাইয়েরা, আজ কলিজার টুকরা সন্তান আজ আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এর মূল কারণ হলো নেশা। কথা বলেন ঠিক কিনা? নেশায় পড়ে আপনার আমার কলিজার টুকরা সন্তানের মেধা আর নাই, যোগ্যতা আর নাই, শরীর আর নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই শরীয়তের আইন ও বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই? আছে। আমার ভাইরা, দেখলাম, লক্ষ্য করে দেখলাম, গত কয়েকদিন থেকে প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখলাম যে সালমান শাহ 1996 সালে মারা গেছে। আজ 30 বছর পরে এসে সেই হত্যার মামলা আবার নতুন করে জাগ্রত করে সেটার বিচার ফাইসালা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সালমান শাহকে হত্যা করা হয়েছে কিনা নাকি আত্মহত্যা করেছে জানি না, আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানেন। যদি আল্লাহর এই জমিনে যদি এই আইন যদি বলবৎ যদি থাকতো, তাহলে কোনো মানুষকে হত্যা করার সাহস কখনো করতো না। সালমান শাহর বিচার যদি 30 বছর পরেও যদি এই জমিনে যদি হয়, অভাবীর মুসলমান কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে, আজকের মাহফিল থেকে বলতে চাই, বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, 40 বছর পরেও যদি এটার শাস্তি দেওয়া হয়, বিচার করা হয়, সালমান শাহর হত্যাকারীদের 30 বছর পরেও যদি এই মামলাকে জাগ্রত করে বিচার সম্পূর্ণ করা হয়, কোরআনের পাখিকে হত্যা করার অপরাধে 60 বছর পরেও এই জমিনে বিচার হবেই হবে ইনশাআল্লাহ। এই সাইদি মদের অহংকার, আমার ভাইরা, শরীয়তের আইন, ইসলামের আইন আছে না নাই? আর ইসলামের আইন না থাকলে তো একজন সন্তান তার মাকে বিয়ে করার বৈধতা পেত। কথা বলেন ঠিক কিনা? শরীয়তের আইন যদি থাকতো, খালা ভাগ্নি মেয়েকে বিয়ে করত। ইসলামের আইন, শরীয়তের আইন যদি থাকতো, মানুষ আর কুকুর শ্রীগালের মধ্যে কোনো পার্থক্য থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তাহলে আইন ও বিচার ব্যবস্থা ইসলামে আছে না নাই? কিন্তু সেই মোতাবেক এই জমিন চলে না। ইসলামের মধ্যে রয়েছে অর্থনীতি ও সম্পদ বন্টন। বৈধ পন্থায় উপার্জন করতে হবে, সুদ থেকে দূরে থাকতে হবে, যাকাত, সদকা, ওয়াকফের মাধ্যমে সুষম বন্টন করতে হবে। আজ সুদ নামক হারামে আমরা ডুবে আছি। কিন্তু আমার ভাইয়েরা, অর্থনীতি আজ আমাদের এত সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরপর ইসলামে রয়েছে রাজনৈতিক ও শাসন ব্যবস্থা। আছে না নাই? আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী শাসন ব্যবস্থা, এরপর আমানতির
দায়িত্ব আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুন নিসার 58 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, নিশ্চয় আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমার চতুর্পাশে যারা আছে এদের আমানত তোমরা দিয়ে দাও। আজ আমরা বোনকে ঠকাই, আজ আমরা ফুফুকে ঠকাই, আজ আমরা প্রতিবেশীকে ঠকাই, আজ আমরা মেয়েকে ঠকাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা যখন করবে তখন সেটা হলো আদল করবে, ইনসাফ ভিত্তিক বিচার করবে। বলি আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজ আমাদের সমাজে দেখেন মানুষের প্রতি কত প্রকার জুলুম করতে পারে। যে একটু নরম তার প্রতি আরো গরম। কথা বলেন ঠিক কিনা? যে একটু নরম তার প্রতি আরো জুলুম নির্যাতন করা হয়। অপরাধ করে একজনে, শাস্তি পায় আরেকজনে। আমার ভাইয়েরা, একজন শিকারী বটগাছের নিচে বসে আছে। দৃষ্টান্ত দিলে আপনারা সহজেই বুঝবেন। শিকারী বটগাছের নিচে বসে আছে, বিশ্রাম নিচ্ছে। হঠাৎ করে উপরে দেখে যে কে যেন পায়খানা করে দিয়েছে, একইবারে একবার কপাল বরাবর। ওই গাছের উপর ছিল একটা কাক। কাক পায়খানা করে দিয়ে উড়ে চলে গেছে, দেখতে পাই নাই, কিন্তু তার উপরে তাকিয়ে দেখে একটা কবুতর বসে আছে। কি বসে আছে? কবুতর। কিন্তু যখন সে উপর দিকে তাকিয়ে যখন দেখছে যে কবুতর বসে আছে, ততক্ষণে কাক আর এলাকায় নাই। বলেন, এই পায়খানা কে করেছে? কাকে করেছে? কিন্তু এবার ভুল বুঝবে কাকে? কবুতরকে। পথিক বন্দুক নিয়েছিল, শিকারী এবার ওই কবুতরকে হত্যা করলো। আল্লাহর কসম আমার ভাইয়েরা, আল্লাহর কসম, এই জমিনে দিন কায়েমের জন্য যারা জীবন দিয়েছে, এরা হত্যার সঙ্গে, এরা জিনার সঙ্গে, এরা কোনো প্রকার দেশদ্রোহী কোনো কাজের সঙ্গে এরা কখনোই জড়িত ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জমিনে জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে, রাজাকার ট্যাগ দেওয়ার কারণে পরিশেষে এটা নিয়ে এত বেশি মাতামাতি করলো। রাজাকার বলার কারণে ৪৫ মিনিট সময় পাই নাই, দুপুরে খাবার পর্যন্ত হারাম হয়ে গেছে। হেলিকপ্টার চড়ে ইন্ডিয়া পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা রাজাকারের ট্যাগ নতুন করে তারা যারা দিচ্ছে, মনে রাখতে হবে তাদের কপালে হেলিকপ্টার জুটবে না। তারা ৪৫ মিনিট কেন ৪৫ সেকেন্ড সময় পর্যন্ত তারা পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এটাই বাস্তবতা, এটাই হলো চিরসত্য কথা। আপনি মানেন কিংবা নাইবা মানেন, আল্লামা সাইদি তিনি কখনোই যুদ্ধ অপরাধী ছিলেন না। আপনারা দেখেছেন মিডিয়ার সামনে অসংখ্য আল্লাহর বান্দা এবং বান্দিগুলি ফিরোজপুরে তারা বলছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লামা সাইদি কোনো যুদ্ধ অপরাধী ছিলেন না। আল্লাহু আকবার। সাইদি, নিজামি, কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ, কোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ। সাইদি, নিজামি, কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ, কোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ। অপবাদ বন্ধ করো, সত্য আঁকড়ে ধরো, অপবাদ বন্ধ করো, সত্য আঁকড়ে ধরো, মিথ্যা দিয়ে যাবে না ঢাকা স্বৈরাচারীর দৌড়। সাইদি, নিজামি, কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ, ক্রোধের আগুনে পুয়েছে তারা রাজাকারের বোঝ। স্বৈরাচারীর তৃষ্ণা মিটাতে কত প্রাণ চলে গেল, দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো। ঠিক কিনা? স্বৈরাচারীর তৃষ্ণা মিটাতে কত প্রাণ চলে গেল, দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো। অপবাদ বন্ধ করো, সত্য আঁকড়ে ধরো,
অপবাদ বন্ধ করো, সত্য আঁকড়ে ধরো, মিথ্যা দিয়ে যাবে না ঢাকা স্বৈরাচারীর দোষ। সাইদি নিজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ, কোদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বোঝ। এটাই বাস্তব। মানুষদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছিল, কথা বলেন ঠিক কিনা? আবারও যদি ভুল বুঝানো যদি হয়, আবারও যদি এই জমিনে মানুষদেরকে আলেম থেকে, কোরআন থেকে, ইসলামী আন্দোলন থেকে যদি বিচ্ছিন্ন করা চক্রান্ত যদি করা হয়, আজকের মাহফিল থেকে বলতে চাই, ও মুমিন মুসলমান, এই জমিনে কোরআনের পক্ষে যারা লড়ছে, কোরআনের পক্ষে যারা আছে, তাদের সঙ্গে থাকার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? ও মুমিন মুসলমান, কোরআনের পক্ষে আগামী দিনে 56,000 বর্গ মাইল এই জমিন আসবে ইনশাআল্লাহ। কারণ এই জমিন শাহজালালের জমিন, কথা বলেন ঠিক কিনা? এই জমিন হলো আলেম ওলামার জমিন, এই জমিন মসজিদ মাদ্রাসার জমিন, এই জমিন হলো আল্লাহর ওলিদের জমিন, এই জমিন হলো পীর ওলি আউলিয়ার জমিন। এই জমিনে কোরআন প্রতিষ্ঠিত হোক। আজকের মাহফিল থেকে বলতে চাই, কারা কারা চান তো হাত তুলে আল্লাহরে দেখান। কোরআনের আলোকে গড়তে হবে দেশটাকে, আল হাদিসের আলোকে। আমার ভাইরা, আপনারা সকলে অবগত আছেন, আগামী 28শে নভেম্বর ডাক্তার জাকির নাইক বাংলাদেশে আসার কথা ছিল। আমরা অনেক স্বপ্ন, কত বক্তব্য শুনেছি। এত বড় দায়ী গোটা পৃথিবীতে কেবলমাত্র একজন, ডক্টর জাকির নাইকের সামনে পৃথিবীর যত বড় দাম্ভিক বিভিন্ন ধর্মর যারা বড় বড় যারা পাদ্রী রয়েছে অন্যান্য ধর্মের, ওর সামনে বসলে সকলে তার কাছে ছাত্র হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? অথচ আফসোসের ব্যাপার, আমরা স্বপ্ন নিয়ে আশাই ছিলাম যে নভেম্বরের 28 তারিখে আসবে ডক্টর জাকির নাইক। হঠাৎ করে সংবাদ পেলাম যে তাকে আর বাংলাদেশে অ্যালাউ করা হচ্ছে না, সে আসবে না। বলি নাউজুবিল্লাহ। ডক্টর জাকির নাইকের দোষ কি? কোনো অপরাধ নেই। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মহান প্রশংসিত আল্লাহ পাকের প্রতি ঈমান আনা ছাড়া আর কোনো অপরাধ নেই। ইন্ডিয়া থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, সম্পদগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। মালয়েশিয়াতে তিনি অবস্থান করছেন, কি অপরাধ? কোনো অপরাধ নাই। তিনি বলেছেন যে হিন্দুরা যে ধর্ম পালন করে, যেই পূজা করে, তাদের ধর্ম থেকে আমার সামনে কখনোই তারা প্রমাণ করতে পারবে না, এবং তাদের ধর্মেও নাই যে পূজা করা এইভাবে মূর্তি বানিয়ে পূজা করতে হবে। চ্যালেঞ্জ করেছেন। তার চ্যালেঞ্জের মোকাবেলায় পৃথিবীর কোন সনাতন ধর্মের কোন ব্যক্তি দাঁড়াতে পারে নাই। আর এই কারণে মোদি তাকে শত্রু হিসাবে পরিগণিত করে ভারত থেকে তাড়িয়ে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বাংলাদেশে তিনি আসবেন, কত স্বপ্ন। 5টি জেলায় আসার কথা ছিল, তার মধ্যে রাজশাহীতে তার আসার কথা ছিল। আল্লাহু আকবার। এত বড় একজন দায়ী, পৃথিবীর এমন কোন ধর্ম নাই যার উপরে তার জ্ঞান নেই। অথচ কার ইশারায়, কি কারণে তাকে এই বাংলাদেশে আসা নিষেধ করা হলো? সম্মানিত ভাইরা আমার, তারা বিভিন্ন প্রকার অজুহাত দিচ্ছে, নিরাপত্তার অভাব, নিরাপত্তা দিতে পারবো না। আমার ভাইয়েরা, 20 লক্ষ মুসলিম বাংলার এই জমিনে কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে এয়ারপোর্ট থেকে শুরু করে নিয়ে যেই 5টি জেলায় তিনি যাবেন, সেখানে তার নিরাপত্তার জন্য আমরা রাজি আছি, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ সরকারের উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমরা আজকের মাহফিল থেকে বলতে চাই, ডক্টর ইউনূসের কাছে বলতে চাই, ডক্টর জাকির নাইক তিনি একজন চোর নয়, ডাকাত নয়, তিনি একজন ইসলামের দায়ী। তার পিস টিভি খুলে দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা? এই পীর ওলি আউলিয়ার দেশে, মসজিদ মাদ্রাসার দেশে প্রয়োজনে তাকে বাংলার জমিন থেকে নাগরিকত্ব দেওয়া হোক, কথা বলেন ঠিক কিনা?
আমার কথার সঙ্গে কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহরে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, কত ষড়যন্ত্র চলছে ইসলাম নিয়ে, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গোটা পৃথিবীতে এত বড় একজন দায়ী, তাকে নিয়ে এত ষড়যন্ত্র করা হচ্ছে। আসলে তারা অলরেডি আসার আগেই তারা ভারত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তারা বলছে যে বাংলাদেশে আসলে তাকে গ্রেফতার করে তাদের হাতে দেওয়া লাগবে। বলি নাউজুবিল্লাহ। মামার বাড়ির মুয়া চাইলেই দেব। 200 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন ডক্টর জাকির নাইক। আমরা কলিজা দিতে পারি, আমাদের রক্ত দিতে পারি, কিন্তু ডক্টর জাকির নাইককে তাদের হাতে তুলে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন আল্লামা সাঈদীকে তাদের চক্রান্তেই হত্যা করা হয়েছিল। আমার প্রশ্নের জবাব দেন, ভারতের স্বাধীনতা দিবস কবে? ভারতের স্বাধীনতা দিবস 15ই আগস্ট। বিবেকের কাছে প্রশ্ন করেন, ভারতের স্বাধীনতা দিবস ছিল 15ই আগস্ট, আর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হলো 15ই আগস্টের আগের দিন রাত্রে 14 তারিখে 14 আগস্টের রাত 8টার সময় তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? খুনি হাসিনা তার এই স্বৈরাচারীর এই যে পতন হয়েছে, দেখেন ভারতকে উপহার দিয়েছে আল্লামা সাঈদীর লাশের মাধ্যমে। মোদিকে খুশি করেছে, ভারতকে উপহার দিয়েছে সাঈদীর লাশ। আমার ভাইয়েরা, এর বিনিময়ে কি হলো? 1 বছরের মাথায় কিন্তু তার পতন হয়েছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই জমিনের উপর যারা চক্রান্ত করবে, যারা ষড়যন্ত্র করবে, আলেমদের প্রতি, নিরীহ মানুষের প্রতি যারা নির্যাতন করবে, এই জমিন তাদের কোনোদিনই বরদাস্ত করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আজ হাসিনা কোথায়? আজ সেই ভারতে দাসী হিসেবে আছে, তাকে যা খুশি তেমন ভাবে ব্যবহার করছে। তবুও তো তিনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী। আমার ভাইরা, সাবেক প্রধানমন্ত্রী, লেডি ফেরাউন, অনেকে বলে লেডি ফেরাউন। আমার ভাইরা, তার পরিণতি আজ কোথায়? সম্মানিত উপস্থিতি, আজ যেই বিষয় বলছিলাম, ডক্টর জাকির নাইক, তাকে বাংলাদেশে কার ইশারায়, কি কারণে জানি না, ভারতকে খুশি করার জন্য কিনা, নাকি কোন কারণে বাংলার জমিনে আসতে দেওয়া হলো না। আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাই, মিডিয়া রয়েছে, আগামীকাল হয়তো ছড়িয়ে পড়বে। বাংলার জমিনে অনতিবিলম্বে বাংলাদেশে যারা দায়িত্বে যারা আছেন, ডক্টর জাকির নাইককে বাংলাদেশে আসার সুযোগ করে দেওয়া হোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম যে রাজনীতি ও শাসন ব্যবস্থা ইসলামে আছে না নাই? আছে। এরপর রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধনীতি। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ কিভাবে দেখেন? এর মধ্যে যুদ্ধনীতি আছে। যুদ্ধের ময়দানে যদি তারা ধরা যদি পড়ে, অনেক কাফির মুশরিক বেঈমানরা পরবর্তী সময় সাহাবী হয়ে জান্নাতি হয়ে গেছে, বলি আল্লাহু আকবার। তাদেরকে বলা হয়েছে যে এদেরকে শিক্ষা দাও, ইসলামী শিক্ষা দাও, ইসলামের মধ্যে দাখিল করে নাও। যুদ্ধনীতি রয়েছে। আজ স্বৈরাচার, আজ ফিলিস্তিনের মুসলমানদের প্রতি, আজ সুদানের মুসলমানদের প্রতি যে নির্যাতন করা হচ্ছে, অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, সেখানে কোনো প্রকার যুদ্ধনীতি, সঠিক যুদ্ধনীতি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলামে কিন্তু যুদ্ধনীতি আছে। আমার ভাইরা, এরপর রয়েছে আত্মিক ও আধ্যাত্মিক দিক। ইসলামে আত্মিক এবং আধ্যাত্মিক দিক রয়েছে। আমার ভাইরা, আত্মার প্রশান্তির জন্য, আত্মার প্রশান্তির জন্য আধ্যাত্মিক দিক রয়েছে। আমার ভাইরা, আপনার আমার এই যে দেহ, এই দেহ এবং আত্মা, এই দুইটির সমন্বয়ে আমাদের শরীর। কথা বলেন ঠিক কিনা? এই দুইটির সমন্বয়ে আমাদের শরীর। এই দেহ গঠন করা হয়েছে মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে গঠন করা হয়েছে। মাটি থেকে উৎপাদিত যেগুলি শস্য, ফসল, ফলমূল যা কিছু রয়েছে, এগুলো খেলে আমরা হৃষ্টপুষ্ট হই। আর আত্মাটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা হয় নাই। আত্মাটা আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতিভাবে আরশে আজিমে তৈরি করেছেন। এই জন্য আরশে আজিম থেকে যেগুলি আল্লাহ পাক নির্দেশনা দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, এগুলি যখন করবে তখন তার আত্মাটা পরিপূর্ণ হবে, শান্তি পাবে, খাদ্য পাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আত্মার খাদ্য হলো নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, মানুষের উপকার করা, দান সদকা করা।
মা বাবার সেবা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনার মায়ের পাশে গিয়ে বসে সুন্দর করে তাকে আপনি একটা কমলা খাওয়ান, আপনি কিছু আঙ্গুর খাওয়ান, তার একটু খোঁজ খবর নেন। দেখেন, শুধু আপনার মা খুশি হবে না, আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আত্মার শান্তির জন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আপনি অশান্তিতে ভুগছেন, আমার মনে হয় যে আপনার মা বাবার সাথে সম্পর্ক নাই। আপনি আত্মার শান্তিতে, আপনি অশান্তিতে ভুগছেন, আমার মনে হয় আপনার পরিবারের কোনো আত্মীয়র সাথে আপনার কোনো সম্পর্ক নাই। আপনি আত্মার অশান্তিতে ভুগছেন, আল্লাহর কসম কারো না কারো সাথে আপনার সম্পর্কের ব্যাঘাত ঘটেছে, এই জন্য আপনার আত্মা শান্তি পাচ্ছে না। হিসাব মিলিয়ে দেখবেন আমার ভাইরা, আমরা মায়েদের সঙ্গে কত অত্যাচার করি, আমাদের জনম দুঃখিনী মাকে আমরা কত কষ্ট দিই। আজ বড় আফসোসের ব্যাপার, আজ রাজশাহী শহরে, গোটা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এত বড় বড় ফ্ল্যাট হয়, বিল্ডিং হয়, সেই ফ্ল্যাটে আপনার জায়গা হয়, অথচ মায়ের জায়গা হয় না। অথচ মায়ের ছোট্ট একটি পেট, মায়ের ছোট্ট পেটের মধ্যে আপনার জায়গা হয়েছিল, আর আপনার এত বড় একটা ফ্ল্যাট, এই ফ্ল্যাটের মধ্যে, আপনার বাসার মধ্যে আপনার মায়ের জায়গা হয় না। আপনার মা সেই সুদূর বিভিন্ন জায়গায় কণ্ঠকাঠিন্য স্থানে পড়ে আছে, আপনি খবর পর্যন্ত নিতে পারছেন না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হবে না। আপনার আমার মা যেই দিন প্রসব বেদনা, আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর জন্য প্রসব বেদনা যেদিন উঠেছিল, আপনার আমার মা কত কষ্ট করেছিলেন, বারবার চিৎকার মেরে বলছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। জনম দুঃখিনী মা স্বামীর কাছে গিয়ে বলে, প্রাণের স্বামী তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, তোমার সঙ্গে ঘর করলাম, সংসার করলাম, এই যে আমার পেটটা বড় হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, কখন জানি আমার প্রসব বেদনা শুরু হয়ে যাবে। মা যে ঠিকভাবে খেতে পারে না, চক্ষু কান ভিতরে ঢুকে গেছে। আপনার আমার মায়ের কত কষ্ট প্রসব বেদনায়, জনম দুঃখিনী মা ছাড়া এই পৃথিবীতে আর কেউ বুঝে না। আপনার আমার মা যেই দিন আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসবে, আপনার আমার মা তার বাবার সামনে গিয়ে বলে, বাবা আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মায়ের সামনে গিয়ে বলবে, মা তুমি তো আমাকে পেটে ধরেছিলে, আজকে তো আমার পেটের মধ্যে আমারও বাচ্চা এসেছে, তুমি কত জানি কষ্ট করেছিলে, আজ বুঝতে পেরেছি। আপনার আমার মাকে প্রসব বেদনা, সন্তান প্রসবের জন্য এত কষ্ট করেছি দুঃখিনী মা। চিকিৎসা বিজ্ঞান বলছে সন্তান প্রসবের জন্য যেই ব্যথা উঠে, যে পেইন উঠে, 45 ইউনিট পরিমাণ পেইন উঠে, যেটা চিকিৎসা বিজ্ঞান বলছে অ্যাক্সিডেন্ট করে একসঙ্গে 20টা হাড্ডি ভেঙে গেলে যে যন্ত্রণা হয়, যে ব্যথা পায়, যে কষ্ট পায়, একটা মায়ের সন্তান প্রসবের ব্যথা এর চাইতেও বেশি। আপনার আবার মা জনম দুঃখিনী মা যেই দিন আপনাকে আমাকে দুনিয়াতে নিয়ে আসলেন, তার এক মুহূর্তে এমন প্রসব বেদনা উঠেছে, সন্তান প্রসব হবে, চিৎকার মেরে চতুর্দিকে কাকে যেন ঝাঁপড়িয়ে ধরে। আজ থেকে 20-30 বছর পূর্বে ডাক্তারখানা যাওয়া লাগতো না, ঘরের মধ্যে প্রসব বেদনায় উঠলে সেখানেই আপনার আমার মা প্রসব করেছে। আপনার আমার জনম দুঃখিনী মা কত কষ্ট করেছে ঘরের মধ্যে, বারবার চিৎকার মেরে বলছি, আরশের মালিক এর চাইতে বুঝি আমার মৃত্যুই ভালো ছিল, আমি আর সহ্য করতে পারছি না এই প্রসব বেদনা। দুনিয়া থেকে হাজার হাজার মা প্রসব বেদনা সহ্য করতে না পেরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার মা এই যুদ্ধে যখন কষ্ট স্বীকার করে নিজের কলিজা ছিঁড়ে নিজের বাচ্চা যখন প্রসব করলেন, ও রক্ত দিয়ে ঘরটা ভরপুর হয়ে গেল। আপনার আমার মা বাচ্চাকে দেখার জন্য, আপনাকে আমাকে দেখার জন্য
বারবার বলছি আমার সন্তানকে সামনে নিয়ে আসো, আমার মুখের সামনে নিয়ে আসো। কত কষ্ট করেছি আমার সন্তানের জন্য। যখন ওই সন্তানকে মুখের সামনে নিয়ে আসা হয়, সঙ্গে সঙ্গে 9টি মাস মাঝি পিঠি ধারণ করলো। এক মুহূর্তের মধ্যে 9টি মাস খেতে পারে নাই, সন্তান কষ্ট দিয়েছে, সঙ্গে সঙ্গে 9 মাসের কষ্ট মা মুহূর্তের মধ্যে ভুলে গেল। মায়ের কান্দন যাবতী জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ওরে পাড়া প্রতিবেশীর কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়া ঠাই, রক্ত মাংস খেয়ে মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। মায়ের প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জহলে রে, ওমা সন্তানের বুকে লইয়া ভুলে প্রসব বেদনা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হবে না, বাবার মতো আপন কেউ হবে না। আপনি যদি বিপদে পড়েন, মায়ের মতো বাবার মতো এই পৃথিবীতে আর কাউকে পড়বে পাবেন না। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝছেন না, যেই দিন হারিয়ে ফেলবেন সেই দিন বুঝবেন কত বড় সম্পদ আপনি হারিয়ে ফেলেছে। খবরদার খবরদার, যেই মা বাবা বেঁচে আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। যেই দিন হারিয়ে যাবে এই পৃথিবীতে একমাত্র খালিস নিয়তে দোয়া করার মতো ব্যক্তি আপনি খুঁজে পাবেন না। মায়ের মতো বাবার মতো আপন এই পৃথিবীতে আর একটাও পাবেন না। আলোচনা করতে গিয়ে আমি বলে থাকি, সূর্যের তাপ আর মা বাবার চাপ সহ্য করতে শিখেন। কারণ সূর্য যখন তলিয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, দুনিয়া অন্ধকার। আর মা বাবা যখন চলে যায়, জীবনটাই অন্ধকার। আজ অনেকে চোখের পানি একা কাপ বালিশে মাথা রেখে কাঁদি, মা নাই বাবা নাই। আজ যদি বাবা বেঁচে থাকতো, দুঃখের সময় বাবা এসে সান্ত্বনা দিত, বলতো সন্তান কেন আফসোস করছিস, চিন্তা করিস না, এক টুকরো জমি আছে প্রয়োজনে বিক্রি করে দেব। মা বলতো চিন্তা করিস না, আমি তো মা, প্রয়োজনে গহনা বিক্রি করে দিব, তবু তোকে বিপদে রাখবো না। এমন দরদি, এমন কথা এই পৃথিবীতে যার মা নাই বাবা নাই, এমন কথা আর কেউ বলে না। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়। শ্রাবণের বাড়ি জানো দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো মাগো, মায়েরা চল নিড়ে তোমরা যারা,
অচমার স্নেহের ছায়া বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায় মায়ের স্নেহের বুঝি নেই তুলনা মাগো মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয় শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় আমায় কাঁদায় মাগো মাগো জানি না কার কখন মালাকুল মাউত চলে আসবে দুনিয়ার মায়া ত্যাগ করে সংসার পরিবার পরিজন সম্পদ সব কিছু ছিঁড়ে ছিঁড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে কিছুই রবে না আমার ভাইয়েরা জানি না কে জানাজা পড়াবে জানি না কে গোসল দিবে জানি না কবে মসজিদের খাটি আপনার আমার বাড়ি আসবে জানি না শেষ বারের মতো কে জানি কবরে নামাবে আমারও জানাজা পড়াইবে যেহি জন সে যেন হয় গো আপনজন আমারও জানাজা পড়াইবে যেহি জন সে যেন হয় গো আপনজন আমার ভাইরা যদি আলেমদের সাথে সম্পর্ক থাকে মসজিদের ইমামদের সাথে যদি সম্পর্ক থাকে মসজিদের সঙ্গে যদি সম্পর্ক যদি থাকে আপনার জানাজায় দাঁড়িয়ে চোখের পানি ফেলে দোয়া করবে আল্লাহ এই ব্যক্তিটা মাদ্রাসায় দান করত এই ব্যক্তিটা ভালো মানুষ ছিল এমনি করে প্রাণ খুলে দোয়া করবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা জানি না কার মা নাই কার বাবা নাই এই পৃথিবীতে যার মা নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের সমান না মাগো জান্নাতের চাবি আমার মা বেহেশতের চাবি আমার মা মাগো জান্নাতের চাবি আমার মা সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মহাকালের মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারিমে সূরা মাইদা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি একমাত্র জীবন বিধান হলো ইসলাম জীবন বিধান কি একমাত্র জীবন বিধানের নাম কি ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ছাড়া কোনো পথ নাই ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই ইসলাম ছাড়া কোনো ওয়ে নাই কেবলমাত্র ইসলামেই শান্তি কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আসুন ইসলামের সঙ্গে ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ দাখিল হই আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা দাখিল হও কারণ পরিপূর্ণভাবে দাখিল হতেই পারলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি খুশি হবেন এবং পরকালে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন বলি সুবহানাল্লাহ।